আমি আপনাদেরকে কথা বলবো আমাদের ভোটার তালিকা নিয়ে। আপনারা জানেন যে 2রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,74। আই রিপিট, 12,37,32,74। বাদপড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যেয়ে, এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের সংখ্যা হচ্ছে এই 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। 45,71,216। এই পিরিয়ডে মানে 2025-এর 1 জানুয়ারি অথবা 2রা জানুয়ারি অথবা 2রা মার্চ পর্যন্ত আমরা যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার, যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। 24,38,626-এর সাথে আমরা যে ভোটার আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে, যেখানে 12,37,32,274-এর সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি, তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900 এবং 12,61,70,900। এখন কথাটা হচ্ছে যে আমরা এই কাজটা কবে নাগাদ সম্পন্ন করব। আমরা আজকে তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের এই বাদ পড়া ভোটারের সংখ্যা কত, এবং আমরা আগামী 31শে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন, এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31শে অগস্ট। আপনাদের আরেকটা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, যেটা আমি আগের থেকে উত্তর দিই। সেটা হচ্ছে যে ভোটার তালিকা সংশোধনের কারণে আপনারা জানেন যে গত বৃহস্পতিবারের দিন আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব, মাননীয় কমিশনার মহোদয় বলেছেন যে 31শে অক্টোবর পর্যন্ত যাদের জন্ম হয়েছে 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। কাজে আমিও আপনাদেরকেও আগেও বলেছি, আজকেও আবার পুনরায় বলছি যে এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31শে অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং 31শে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। কাজে আমরা 3টা ভোটার তালিকা এবছর পাচ্ছি। আমার মনে হয় যে আমি আপনাদের সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর দিয়েছি আজকে এই পর্যন্ত। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা যে বললাম তো যে অন্তর্ভুক্তির কারণে যে বাটপাড়া ভোটারদের তো অন্তর্ভুক্ত করতে হবে, কারণ তারা আছে। আর ভোটার তালিকা সংশোধনের কারণে নতুন যারা আইনের আওতায় এই ইয়াত জেনারেশন, যারা যুবতী এবং ভোট দিতে উৎসাহী, 1 বছর অপেক্ষা না করে তারা যেন দিতে পারেন সেই জিনিসটাকে অন্তর্ভুক্তি করার জন্য। ঠিক আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা তো আমি বলেই দিলাম যে এখন তো বলতে পারছি না। 31শে অক্টোবরে যেটা হবে সেটা নিয়ে আপনাকে আবার যখন বলবো তখন বলবো। আজকে এই পর্যন্ত আমাদের হিসাবে আপনার আজকে পর্যন্ত যে হিসাবটা যে দাঁড়াবে সেটা হচ্ছে যে 12,61,70,900। ঠিক আছে, অবশ্যই আছে। ঠিক আছে, কন্টিনিউয়াস ভোটার হতে পারবে। এটা তো চলমান একটা প্রক্রিয়া। এখন আমাদের যদি কেউ বাদ পড়ে থেকে থাকেন, আল্লাহ না করুক, এই যে যাদের অন্তর্ভুক্তির কথা বললাম, এদের ভিতর থেকে যদি ইন্তেকাল কেউ করে থেকে থাকেন, পরলোকে যেয়ে থেকে থাকেন, তারটা বাদ যাবে, আবার নতুন আসবেন। এটা তো একটা চলমান প্রক্রিয়া। আমরা একটা সার্টেন টাইমে এটাকে ডিটারমাইন করে আমরা এটা কাজ করি, কিন্তু এটা তো ওয়ান টাইম এক্সারসাইজ না। ঠিক আছে, টাইমলাইন আছে। ওই যে আমি বললাম তো যে 31 তারিখে টাইমলাইনটা এখন আপনাদেরকে পরে এটা কাগজটা দিয়ে দিবে, যাতে আপনারা টাইমলাইনটা আপনারা প্রকাশ করে দিতে পারেন। ঠিক আছে, পিআরও সাহেবের কাছ থেকে নিয়ে নেবেন। ওকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।